আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 9-এর টাইপ 4-এর একটি প্রশ্ন আলোচনা করব। তো এই প্রশ্নটি 2012 সালে চলে আসছে। জাস্ট নিয়মটা মনে রাখবে। তো তোমাদের যদি একটা গোলকের সমীকরণ এবং একটি সমতল সমীকরণ দেওয়া থাকে, তার বৃত্তসমূহের কি কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো, এই টাইপের প্রশ্ন আসে। ইনশাআল্লাহ তোমরা পারবে এই প্রশ্নের সমাধান করলে। ঠিক আছে, তাহলে কোন একটা গোলকের সমীকরণ এবং সমতল সমীকরণ থাকলে কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হয় বৃত্তসমূহের, সেটা আমি এখন খাতার মাধ্যমে বুঝাবো। তোমরা জাস্ট এই অঙ্কটা ভালো করে বুঝবে, বাকিগুলো একই টাইপের প্রশ্ন। তো দেখো, দেওয়া আছে প্রদত্ত গোলকের সমীকরণটা কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 6z মাইনাস 2 ইকুয়াল টু 0। এই এক নম্বর সমীকরণ দিলাম। তো প্রদত্ত গোলকের এখানে সমীকরণটা দেওয়া আছে। তো এখানে আমি একটা গোলক অঙ্কন করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন 1 নংয়ের গোলকের কেন্দ্র, তাহলে এই একটা গোলকের কেন্দ্র আমি এখানে সি ধরলাম। ঠিক আছে, তো এই যে গোলকের কেন্দ্র 1 2 3, এটা আমরা কীভাবে পেয়েছি সেটা আমি বুঝিয়ে দেব তোমাদের। আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি যে কোন একটা সাধারণ গোলকের সমীকরণের কেন্দ্র কীভাবে বের করতে হয় আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছি। এই যে সূত্রটা, এই যে এটা সূত্র। ঠিক আছে, এই যে কেন্দ্র বের করতে হয় কীভাবে। তো তোমাদের আমি একটু আলাদা পেজে বুঝিয়ে দিই কীভাবে আমি পেয়েছি। তো আমি প্রথমেই এই যে সাধারণ গোলকের সমীকরণটাকে আমরা সাধারণ গোলকের সমীকরণের সাথে তুলনা করব। অর্থাৎ এই প্রদত্ত গোলকের সমীকরণটাকে সাধারণ গোলকের সমীকরণের সাথে তুলনা করব। তো আমাদের যেহেতু কেন্দ্র বের করব, তাহলে আমরা এক্স এর সহগ এখানে কত আসছে 2u। আমি এখানে একটু বের করে দিই, অন্য একটা পেজ নেই। দেখো, এই যে এখানে যে সাধারণ গোলকের সমীকরণ আছে সেটার সাথে যদি আমরা এটা যদি তুলনা করি, তাহলে আমরা দেখো এখানে এক্স এর সহগ কত আছে, এখানে এক্স এর সহগ হলো তোমার -2 ইকুয়াল টু, আর এখানে এক্স এর সহগ কত আছে তোমার 2u। তাহলে আমরা ইউ এর মান বের করব আমরা। তা ইউ এর মান আমরা এখানে পাবো কত? এই ইউ এর মান আমরা যদি পাই -1 পাবো। আবার এখানে ওয়াই সহগ কত -4, আর এখানে ওয়াই সহগ কত আছে 2b। তাহলে আমরা এখানে বি এর মান পাবো কত? বি এর মান এখানে পাবো -2। আবার এখানে যেটা সহগ কত আছে -6 ইকুয়াল, এখানে যেটা সহগ কত আছে 2w। অর্থাৎ w এর মান কত? w এর মান এখানে আমরা -3 পাবো। এখন আমরা কেন্দ্র কি জানি? এই দেখো, আমরা যেখানে কেন্দ্র জানি -u -b -w, তাহলে আমরা -u, এখানে ইউ এর মান আছে কত? ইউ এর মান হলো এখানে -1, আর -u যদি করি তখন অর্থাৎ উপপক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করি তখন এখানে 1 পাবো, ইউ এর মান 1। আবার এখানে বি এর মান -2 আছে, তাহলে আমার -b যখন করব তখন আমরা 2 পাবো। এখানে সিম্পল জিনিস, এখানে w এর মান -3, তো যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো অর্থাৎ -w আনবো তখন 3 হবে। ঠিক আছে, ইউ বি ডাব্লিউ এর মান পেয়েছি -2 -1 -2 -3, কিন্তু যখন মাইনাস দিয়ে গুণ করবো তখন 1 2 3 হয়ে যাবে। তাহলে আমাদের এই যে এখানে আমরা কেন্দ্র, এই যে গোলকের কেন্দ্র সি, কেন্দ্র মানে এখানে 1 2 3 এভাবে পেয়েছি। এখন ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ জানো এই কেন্দ্র হতে এ পর্যন্ত দূরত্ব বা কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের সূত্রটা কি? এই যে √u² + b² + w² - d।
তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা তুলনা করে আমরা কি পেয়েছিলাম, আমরা ইউ এর মান পেয়েছিলাম, ইউ এর মান পেয়েছে -1 -1 -2 -3 পেয়েছিলাম। আর ডি এর মান লাগবে আমাদের, তো আমরা কই জানো ছিল এই যেটা, তাহলে আমরা এই সমীকরণের সাথে যে ডি এর মান এটার সাথে যদি আমরা এটা তুলনা করি, তাহলে ডি এর মান কত পাবো, -2, ডি এর মান -2 পাবো। ঠিক আছে, এখন -2, এখন আমাদের ব্যাসার্ধের সূত্র কী ছিল, √u², অর্থাৎ -1 উপরে হোল স্কোয়ার, ডাইরেক্ট করি -1 উপরে হোল স্কোয়ার কত 1 প্লাস সূত্রের, তারপর বি উপর হোল স্কোয়ার মানে কত 4, ডাব্লিউ উপর হোল স্কোয়ার মানে কত 9 প্লাস সূত্রে কিন্তু এখানে তোমাদের কি আছে, মাইনাস আছে, দেখো যে মাইনাস, তাহলে এখানে মাইনাস আর ডি এর মান কত -2, তো মাইনাস মাইনাসে +2। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা এভাবে আমরা পেয়েছি তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখন আমরা এটাকে যদি যোগ করি কত পাবো, 1 প্লাস কত 2 3 আর 9 যোগ করলে 12 আর 4 যোগ করলে 16। তো আমরা যদি 16কে যদি √ওভার করি 4 পাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই গোলকের কেন্দ্র ব্যাসার্ধ বের করলাম। এখন আমরা যে এই যে বিন্দু পেয়েছি, এই বিন্দুগামী এবং আমাদের কোশ্চেনে সমতল দেওয়া ছিল, এই যে সমতল। ঠিক আছে, তাহলে এই সমতল, তাহলে এই যে বিন্দুগামী এবং এই সমতলের উপর লম্ব এসি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে এসি এ আর সি, এই যে এসি একটা সরলরেখা, এসি সরলরেখার লম্ব এই যে এটা এখানে লম্ব, কিন্তু লম্ব এসি সরলরেখার সমীকরণ হবে তোমার এই যে x - x1, এটা x2, এটা x3 মনে করবো, x1 y1 z1, তাহলে x - x1 1 আর দিস হবে x1 হবে, আবার y1 বসাবো, ইংলিশ y1 হবে, এখানে z1 এখানে বসাবো, এখানে z1 বসাবো, ইকুয়ালটা আমরা কে ধরবো, ঠিক আছে। এখন আমি যদি এটা সমান কে ধরি, তাহলে তখন আমরা এই 1টা এটার সাথে গুণ আকারে চলে যাবে, x - 1 আর ধরতে পারো ইচ্ছা, তাহলে x - 1 = কে লিখতে পারি, অর্থাৎ x = k + 1 লিখতে পারি। আবার এটা সমান যদি আমি কে ধরি, তাহলে y - 2, এই 2 এবার চলে গেল, =2k হবে, y = 2 + 2k হবে। আবার এটা সমান কে ধরলে 2 এবার চলে যাবে, অর্থাৎ z = 3 + 2k পাবো। এখন এই 2 নং, এই যে 2 নং ধরছিলাম, এই 2 নং এর উপর অবস্থিত যে কোনো বিন্দু, তাহলে এই 2 নং এর উপর অবস্থিত যে কোনো বিন্দু কি বেশি, এই একটা, অর্থাৎ x এর মান, y এর মান, z এর মান, এই একটা বিন্দু পেয়েছি 2 নং এর উপর অবস্থিত একটি বিন্দু। এখন ইহা যদি কেন্দ্র হয়, ঠিক আছে, ইহা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই যে আমরা একটা বিন্দু পেলাম, সেটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তখন বিন্দুটি এই যে এত সমতলে থাকবে, এটা কিন্তু একটা সমতলের তল, এই যে এই যার সমীকরণ হলো x + 2y + 2z - 20 = 0। ঠিক আছে, এই যে তল, প্রত্যেকটা অঙ্কে একই রকম সমতল থাকবে। সুতরাং আমরা এইখানে এই যে x y z এর মান আমরা এটা x এর মান, এটা y এর মান, z এর মান বসিয়ে দিব। দেখো বসিয়ে দিলাম। তো বসানোর পর আমরা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন করে আমরা k এর মান 1 পাবো, সেই 1 আমরা এখানে বসিয়ে দেব, k এর মান, তাহলে 1 + 1
বৃত্তের কেন্দ্র 2, যেটা আমরা বৃত্তের কেন্দ্র হলে বলছি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র এখানে 2, এখানে 1 বসালে 4, আর এখানে 1 বসালে 5 পাবো। বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। এখন বৃত্তের কি ব্যাসার্ধ বের করতে হবে। আচ্ছা, তো বৃত্তের ব্যাসার্ধ বের করব, তার আগে আমাদের লাগবে তোমার এসির মান লাগবে। আমাদের চিত্রটা এই যে এ থেকে সি এর মানটা আমার লাগবে। তো এতে সি এর মান হলো, এটা কার গোলকের কেন্দ্র, এটা তোমার গোলকের কেন্দ্র, আর এটা কার কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র গোলকের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব সূত্র সবাই জানো, তাই না? দেখো, দূরত্ব সূত্র তো আমি তোমাদের এ আর সির মধ্যে বলছি, আমি পাশে লিখে দিই সূত্রটা, এ আর সির মধ্যে। তাহলে এখানে আমি তোমাদের আলাদা পেজে বুঝাই। এ বিন্দুটা কি পেয়েছিলাম, এই যে আমরা এ বিন্দুটা এখানে আমরা পেয়েছিলাম, অর্থাৎ বৃত্তের এ একটা বিন্দু, এ বিন্দুটা আমরা পেয়েছিলাম কত, এটা এ দিব। এখানে আমরা বৃত্তের কেন্দ্রের বিন্দু আমরা পেয়েছিলাম 2, 4, 5, 2, 4, 5, এবং সি বিন্দু অর্থাৎ কেন্দ্রের যে পেয়েছিলাম গোলকের, সেটা 1, 2, 3, 1, 2, 3। এখন দুইটা যদি বিন্দু দেওয়া থাকে তাদের মধ্যে দূরত্ব নিয়ম কি, এসি বের করব। তো নিয়ম হলো তোমার x2, এটা x1, y1, z1, x2, y2, z2। তাহলে আমরা এটা সূত্র সবাই জানো। তাহলে আমরা x2 অর্থাৎ এটা বসাবো 1 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস, আবার এটা থেকে এটা বিয়োগ 2 মাইনাস 4 হোল স্কয়ার প্লাস, এটাতে এটা বিয়োগ, যেহেতু এটা z2, z2 3, z1 হলো 5 হোল স্কয়ার। এখন আমরা যদি এখানে কত -1 পাবো, তার উপর হোল স্কয়ার দিলে 1, -2 পাবো, তার উপর হোল স্কয়ার দিলে 4, -2 পাবো, তার উপর হোল স্কয়ার দিলে 4। আমরা এভাবে কিন্তু এসি মানটা পেয়েছি, ঠিক আছে? যে আমরা এসি মান পেয়েছি আমরা এভাবে। তাহলে আমরা 9 রোড করলে 3 পাবো। এখন আমরা ব্যাসার্ধ বের করব। এই যে এখানে এটা হলো ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র হতে ব্যাসার্ধ PA, আর গোলকের কেন্দ্র হতে ব্যাসার্ধ PC কিন্তু বের করছি আমরা। এই যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাসার্ধ বের করব। তো আমরা দেখো একটা সমকোণ ত্রিভুজ হয়ে যায়, এখানে সমকোণ ত্রিভুজ হয়ে যায়। তো সমকোণ ত্রিভুজের আমাদের যদি এটা কোণ হয়, তাহলে আমাদের নিয়ম কি, যে অতিভুজ স্কয়ার, সূত্র কি সমকোণ ত্রিভুজের, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে তোমার অতিভুজ হলো PC, আর যে ভূমি হলো তোমার PA, হ্যাঁ BA, এবং লম্ব হলো AC। তাহলে আমরা এখানে মান বসাই, PC হোল স্কয়ার, লম্ব হলো AC হোল স্কয়ার প্লাস, আর এখানে আমরা ভূমি হলো AP হোল স্কয়ার। তো এই যে ভূমি মানিত যেটা ব্যাসার্ধ, আমাদের AP বের করতে হবে কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা এই পাশে নিয়ে যাই, মাইনাস হয়ে যাবে, AP লিখতে পারি এভাবে। আমাদের এটা বের করতে হবে, AP বের করতে হবে, বা PA যেটা বলো না কেন। এখন স্কোয়ারটা এই পাশে নিয়ে যাই, স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো, AP ইকুয়াল টু পাবো, স্কোয়ারটা এই পাশে রোড হয়ে যাবে, রোড PC স্কোয়ার মাইনাস AC স্কোয়ার। তাহলে আমাদের বুঝতে পারছো সবাই, এই যে PC স্কোয়ার মাইনাস AC স্কোয়ার রুট। তাহলে আমার PC মান কত পেয়েছিলাম, PC মান পেয়েছিলাম এই যে
4 আর এসির মান একটু আগে পেলাম 3, অর্থাৎ আমরা এখানে পাবো ক্যালকুলেশন করে 7 পাবো। তো এই কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। তো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি √7 এবং কেন্দ্র পেয়েছি 2, 4, 5। এই যে কেন্দ্র আমরা এটাকে পেয়েছি 2, 4, 5, এটি অ্যান্সার। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে।